এই মুহূর্তে সিলেটের ঈদ জামাতের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে ঈদ জামাত কখন শুরু হয়েছে, এখন পর্যন্ত ঈদ জামাতের সবশেষ তথ্য জানাবেন। দেখুন, সিলেটের যে প্রধান ঈদ জামাতটি সেটি কিন্তু শেষ হলো অল্প কিছুক্ষণ আগে। সিলেটের ঐতিহ্যবাহী যে শাহী ঈদগাহ রয়েছে সেখানেই মূলত প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়। সকাল 8টায়, ঠিক 8টায় এই ঈদ জামাতটি শুরু হয়েছিল এবং অল্প কিছুক্ষণ আগে ঈদ জামাতটি শেষ হয়েছে এবং মূলত আসলে বৃষ্টি স্নাত একটি দিনে কিন্তু এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়ে গেল এবং এখন যারা এখানে মুসল্লিরা যারা এসেছিলেন তারা আসলে তারা ঈদের যে শুভেচ্ছা বিনিময় সেটি করছেন এবং সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু এটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ, এখানে কিন্তু আসলে লাখো মুসল্লি প্রতি ঈদেই কিন্তু এখানে নামাজ আদায় করতে আসেন এবং শুধুমাত্র সিলেট নগর থেকে না, সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু এখানে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন এবং আমরা এবারও দেখেছি সেটির ব্যতিক্রম হয়নি। এবারও আসলে লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করতে এসেছিলেন। পাশাপাশি এখানে সমাজের নানা স্তরের মানুষরা এখানে নামাজ পড়তে এসেছিলেন। এর মধ্যে কিন্তু দুজন মন্ত্রীও ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুজন মন্ত্রী, একজন বাণিজ্য মন্ত্রী এখানে নামাজ আদায় করেছেন, খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য। পাশাপাশি এখানে সিলেট 4 আসনের যিনি সংসদ সদস্য, পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু এখানে নামাজ আদায় করেছেন। পাশাপাশি এই দুজন ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সহ এবং সিলেট জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও এখানে কিন্তু নামাজ আদায় করেছেন এবং আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, প্রায় 2500-এরও বেশি মসজিদ এবং ঈদগাহে কিন্তু এই ঈদের নামাজ আদায় করা হয়েছে এবং ঈদকে ঘিরে আসলে আমরা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এই ঈদগাহে আমরা লক্ষ্য করেছি যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সারা দিনব্যাপী আসলে যাতে করে এই যে কুরবানির যে বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেক্ষেত্রেও আসলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 8 ঘন্টার একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যাতে করে এই সময়ের মধ্যেই তারা এই বর্জ্য অপসারণ করতে পারেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে ভালো একটি প্রস্তুতি রয়েছে প্রশাসনের এবং পুরোটা দিন যদি বৃষ্টি হয় তাহলে হয়তো ঈদের আনন্দ খানিকটা ম্লান হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যেই আসলে আনন্দ উচ্ছ্বাস এখন বিরাজ করছে। সিলেট থেকে ঈদ জামাতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।